একটি সম্মানজনক ব্যবসা করতে চাচ্ছেন, পুঁজি খুব কম। এই অল্প পুঁজি দিয়ে কি ব্যবসা করবেন খুঁজে পাচ্ছেন না। আজকে আপনাকে আমি ওই খোঁজটাই দিব, যেখানে আপনি অল্প পুঁজি দিয়েও সম্মানজনক একটি ব্যবসা করতে পারবেন, সেবামূলক একটি ব্যবসা করতে পারবেন। তাহলে ব্যবসাটি কি, ভনিতা না করে সরাসরি চলে আসি ঔষধের ফার্মেসি বা মেডিসিনের বিজনেস। আপনি এই ব্যবসাটা করতে গেলে কিছু শর্তের প্রয়োজন আছে, যেমন আপনার এসএসসি পাস, একটি ড্রাগ লাইসেন্স, ট্রেড লাইসেন্স, সাথে পল্লী চিকিৎসকের একটি ট্রেনিংয়ের দরকার আছে। সরকারি এই ট্রেনিংটা থাকলে আপনি দেখা গেছে অজপাড়াগায় একটি দোকান দিয়ে বসলেন, যখন ওই অজপাড়াগায় ইমার্জেন্সি একটা রুগী আসলো, ওই ইমার্জেন্সি একটা প্রাইমারি ট্রিটমেন্টের জন্য আপনার একটা অভিজ্ঞতার দরকার আছে। আমজনতা দোকান দিয়ে কিন্তু ট্রিটমেন্ট করতে পারবেন না, কারণ উল্টাপাল্টা ওষুধ দিলে রুগীর ক্ষতি হয়ে যেতে পারে। তাই আপনার এই অভিজ্ঞতাটার দরকার আছে, আর এই অভিজ্ঞতা অর্জন করার জন্যই আপনার এসএসসি পাসটা খুবই জরুরি। তাই আপনাকে ওই এসএসসি পাসটা কম্পালসারি থাকতে হবে। এবার আসি পুঁজির দিকে। আপনার কত টাকা পুঁজি আছে? ধরেন 30-40 বা 50,000 টাকা পুঁজি আছে। 50,000 টাকা পুঁজি দিয়ে মোটামুটি ভালোভাবে একটি ফার্মেসি দোকান দিতে পারবেন। তাহলে দোকানটা কোথায় করতে হবে? যেমন গ্রাম অঞ্চলে একটি বাজারে বা মোটামুটি রানিং কোনো জায়গায় যদি ব্যবসাটা দেন, তাহলে লোকজন দেখতে পাবে, জানতে পারবে এবং আপনার ওষুধগুলো বেশি বিক্রি হবে। আর শহর অঞ্চলে যে কোনো জায়গায়, যে কোনো পাড়া মহল্লায় দিলেই ওষুধ বেচা কিনে হয়। আমি এমনও দেখছি যে একটা মহল্লায় 8-10টা ফার্মেসি দোকানও আছে, কেউই না খেয়ে মরে না বা কেউ ব্যবসা গুটিয়ে চলে যায় না। প্রত্যেকের ব্যবসায় আলহামদুলিল্লাহ রানিং আছে। কারণ আমাদের প্রত্যাহিক জীবনে খাদ্যের সাথে ওষুধটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হয়ে গেছে। আগে ওষুধের প্রচলনটা খুব কম ছিল। যেমন ধরেন হালকা পাতলা অসুখ বিসুখ হলে গাছন্ত ওষুধ, ফকির, এই জাতীয় দিয়ে কিন্তু চিকিৎসা করা হতো। এখনকার আধুনিক যুগে কিন্তু ঔষধ ছাড়া আমরা কিছুই বুঝতে চাই না। আর এমন কোনো বাসাবাড়ি নাই যে প্রতিদিন ওষুধ লাগে না, কারো না কারো একটা ওষুধ লেগেই থাকে। আর অসুখ বিসুখ যদি নাও থাকে, তাহলেও গ্যাস্ট্রিকের ওষুধটা কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ, খুবই প্রয়োজনীয়, আমরা প্রতিদিনই প্রায় ব্যবহার করে থাকি। আর এই ব্যবসাটা করতে পুঁজির কথা ছোট করে আগেই বলেছি। পুঁজি 30 থেকে 50,000 দিয়ে শুরু করেন, এরপরে না হয় 80,000, 1 লাখ টাকা, বা ব্যবসাটা বুঝে গেলে 2-3 লাখ টাকা ইনভেস্ট করলেন। তখন কিন্তু আপনার টাকার কথা চিন্তা করতে হবে না। যেখান থেকে পারবেন সেখান থেকে টাকা এনে ইনভেস্ট করবেন, যদি আপনার ব্যবসাটা রানিং থাকে। দোকান কত বড় লাগবে? আপনি যেহেতু শুরুটা অল্প পুঁজি দিয়ে করতে চাচ্ছেন, তাহলে দোকান ঘরটা আপনি কত 80 থেকে 100 স্কোয়ার ফিটের মধ্যে হলেই চলবে। এরপরে রানিং হলে যদি বড় দোকানের প্রয়োজন মনে করেন, দোকান নিয়ে নেবেন। মাল কোত্থেকে কালেকশন করবেন? আপনি ওষুধগুলা চেষ্টা করবেন মিটফুড থেকে কালেকশন করার জন্য। আর এখন অজপাড়াগায়ও ওষুধের কোম্পানি ঢুকে যায়, আর প্রত্যেকটা দোকানেই ওষুধের কোম্পানিগুলা নক দিয়ে থাকে। আপনি যদি দোকানে বসে মাল নিতে চান, যে বড় বড় ওষুধ কোম্পানি আছে, তারা আপনার কাছ থেকে অর্ডার নিবে, ওষুধ দিবে। অথবা প্রত্যেকটা এলাকায় হোলসেল দোকান আছে, যেমন মিটফোর্ডের চেয়ে একটু বেশি দামে কিনলেন। ধরেন আপনি 10-20 হাজার টাকার ওষুধ কিনলেন, তখন মিটফোর্ডে চলে গেলেন। আর অল্প দামে ওষুধ কিনলে, যেমন জেলা শহরগুলোতে প্রত্যেকটা অঞ্চলেই পাইকারি দোকান আছে, ওইখান থেকে নিয়েই শুরু করেন। যখন দেখবেন যে না, এইখান থেকে আপনার হচ্ছে না, তাহলে আপনি মিটফোর্ড চলে আসেন, ওইখান থেকে হোলসেলে নিতে পারবেন। এমনও ঔষধ আছে, আর এমনও সময় আছে যে কোম্পানি থেকে কম দামে মিটফোর্ডওয়ালারা ওষুধ বিক্রি করে। তবে 2 নম্বর না 1 নম্বর। হ্যাঁ, ঔষধ কেনার ক্ষেত্রেও কিন্তু 1 নম্বর 2 নম্বর আছে। এই জিনিসগুলো আপনাকে জানতে হবে, বুঝতে হবে,
চিনতে হবে, না হলে ধোঁকা খাওয়ার সম্ভাবনা আছে। দেখা গেছে আপনি একটা 2 নম্বর ওষুধ কিনলেন, এই ওষুধটা আপনি সাধারণ পাবলিকরে দিলেন, সাধারণ পাবলিক কিন্তু 2 নম্বর ওষুধ চিনতে পারবে না, তাই আপনাকেই চিনে দিতে হবে, মানুষের ক্ষতি করা যাবে না। এই ব্যবসার প্রফিট মার্জিন কীরকম আছে, যেমন ধরেন আপনি যদি খোঁজ করে দেখেন যে প্রফিট মার্জিন কীরকম আছে, যেমন ধরেন প্রত্যেকটা পণ্যরই আলাদা আলাদা প্রফিট মার্জিন আছে, এইখানে নির্দিষ্ট করে বলার কিছু নাই। কারণ আপনি ধরেন কোনো ওষুধে 5% দেয় কোম্পানি, আবার কোনো ওষুধে 40, 50, 70%ও দিয়ে থাকে, তাহলে আপনাকে এই ব্যবসাটা টেকনিক্যালি হ্যান্ডেল করতে হবে। যেহেতু আপনি ওই কিছু কিছু ওষুধ নিজেই প্রেসক্রিপ্ট করবেন, ওই ক্ষেত্রে আপনাকে টেকনিক্যালি মাল বিক্রি করতে হবে। কিছু বা কম পার্সেন্টেজের ওষুধ দিলেন, কিছু বেশি পার্সেন্টেজের ওষুধ দিলেন এভারেজে, যদি আপনি ট্রিটমেন্টের ক্ষেত্রে। আর যদি প্রেসক্রিপশন আসে ওই ক্ষেত্রে আপনাকে প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ দিতে হবে। তাই এই ব্যবসাটা আপনি করার আগে খুব চিন্তা ভাবনা করে শুরু করবেন, কারণ এই ব্যবসা আপনাকে জেনে বুঝে করতে হবে। না জেনে একেবারে কিছুই না জেনে এই ব্যবসাটা শুরু করতে যাবেন না। আর ধরেন আপনি যারা ফ্রাস্ট্রেশনে আছেন বা মোটামুটি শিক্ষিত যারা বিদেশে আছেন, দেশে আসতে ভয় পাচ্ছেন, এমন কিন্তু অনেক ভাইরা আছেন যে দীর্ঘদিন বিদেশে থেকে দেশে এসে একটা সম্মানজনক ব্যবসা খুঁজে পাচ্ছেন না। কি করবেন? আপনারা এই মেডিসিনের ব্যবসা করতে পারেন। এই ব্যবসায় কিন্তু লসের পাল্লা একেবারেই নাই। সো আপনি এই ব্যবসাটা নিশ্চিন্ত করতে পারেন। তবে ওই যে বললাম যে ব্যবসাটা শুরু করার আগে অন্তত কিছুদিন ভাববেন, এরপরে প্রশিক্ষণ নেবেন, লাইসেন্স রেডি করবেন, দোকান রেডি করবেন, সব কিছু রেডি করার পরে আপনি আপনার ব্যবসাটা শুরু করবেন। আর এই ব্যবসায় এতটাই মজা যে আপনার কাস্টমার কিন্তু ডেকে আনতে হবে না, আপনাকে কাস্টমার খুঁজে বের করবে। এমনও আমি দেখছি যে মোটামুটি একটু পাড়া মহল্লায় একটু ভালো বোঝে ওষুধ সম্পর্কে, বাসায় গেছে, দোকান খালি, একজনের বসায় গেছে, তার অপেক্ষায় ঘন্টার পর ঘন্টা বসে আছে, তার কাছ থেকে ওষুধ নিবে। তাই এই ফার্মেসি দোকান করে আপনি সম্মানও পাবেন, লাভও পাবেন। তাই এই ব্যবসাটা আপনি নিশ্চিন্তে শুরু করে দেন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়েন, যেন পরবর্তী নতুন কোনো বিজনেস আইডিয়া আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায়। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।